আসছে, এখন থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নেকি আমাকে নুটে নিতে হবে। এখন আপনি মানুষ, আমি কথা বলছি, অনেক মানুষকে দেখবেন দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। আপনার বাপ মারা গেছে, আপনার বাপ লাশ হয়ে শুয়ে আছে, আর এই যে আমার বডি, আমি একটা মানুষ, তাই তো? আমি কথা বলতে পারছি, হাত নড়ছে, পা নড়ছে, মুখ নড়াচ্ছি, আমার কথা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা কেন করতে পারছি? আমার ভেতর একটা রূহ, আত্মা আছে, তাই তো? আত্মা আছে বলে আমি সব নড়াচড়া করতে পারছি। ভালো করে বুঝুন, ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। খুব মজা খালি আলোচনা শুনলে হবে না। সামনে রমজান মাস আসছে, এখন থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নেকি আমাকে নুটে নিতে হবে। এখন আপনি মানুষ, আমি কথা বলছি, অনেক মানুষকে দেখবেন দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। আপনার বাপ মারা গেছে, আপনার বাপ লাশ হয়ে শুয়ে আছে, আর আপনি কান্না করছেন, আব্বা মরে গেল, আব্বা আমাদের ছেড়ে চলে গেল। আহারে, আব্বা কাকে আব্বা বলে ডাকবো? এখন আমি পাশে গিয়ে ওই ছেলেটাকে বলছিলাম, কি হয়েছে রে ভাই? বলছে আব্বা মরে গেছে, আব্বা চলে গেছে। আমি বললাম, তোমার আব্বা কই চলে গেছে? তোমার আব্বা তো আমার চোখের সামনে আছে, শুয়ে আছে, তোমার আব্বা তো সব কিছু মৌজুদ আছে। কি হয়েছে? তোমার আব্বা তো পালায়নি, তোমার আব্বা তো তোমাদের কাছে আছে। তার মানে ওটা আমরা বলি আব্বা চলে গেছেন, তার মানে আমার লাশ তো যায়নি, লাশ তো এখানে শুয়ে আছে, তার মানে রুহটা তার চলে গেছে। রুহটাই, আত্মাটা হচ্ছে তার আব্বা। আসলে বডিটা তার কোনো আব্বা নাই, বডির কোনো গুরুত্ব আপনার কিনা দাম নাই। বডির ততক্ষণ পর্যন্ত দাম থাকবে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে রুহ কিংবা আত্মা থাকবে। আত্মা যদি বের হয়ে যায় তাহলে কেউ নড়াচড়া করতে পারবে? পারবে না। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। তার মানে আত্মা যতক্ষণ আছে তখন আপনি নড়াচড়া করবেন, কথা বলতে পারবেন, সব কিছু আপনার দ্বারা সম্ভব হবে। তার মানে ওই লোকটা নড়াচড়তে করতে পারে না, তার মানে ওর মধ্যে রুহ নাই, আত্মা নাই। কে মালাকুল মউত তার রুহটাকে কবজ করে নিয়ে চলে গেছে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ভিতরে ঈমান নামের পাঁচটা না থাকে বন্ধুরে, তাহলে আপনি এক মাস রোজা রেখে কষ্ট করে আপনার কোনো লাভ হবে না, আপনি নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান মজবুত না হবে। আর একটা আপনাকে উদাহরণ বলি, আমরা বাইক চালাই, সাইকেল চালাই, ভ্যান চালাই, রিক্সা চালাই, এগুলো আস্তে আস্তে এখন বিলুপ্তর পথে, তাই না জি? আস্তে আস্তে সব চলে যাচ্ছে এখন। তো ধরে নেন সাইকেল যদি আমরা চালাই, তো চালাতে গিয়ে এখন যদি সাইকেলে যদি লিক থাকে, লিক, একটা ছেলে 8 বছরের ছেলে সাইকেল লিক হয়ে গেছে, বুঝছেন তো? সাইকেলের লিক লয়, মাস্টারি করেছে বাড়িতে খানিকক্ষণ, ও যদি দেখছে তো পাম্প ঢুকে না, তো কি করেছে, ওই টিউটাকে নিয়ে একটু ফেড়ে মরলি করেছে, মরলি করে দেখছে তো একটু লিক আছে। তো আচ্ছা লিক আছে দে, বলছে জায়গা লিক আর কি করব, দোকানে যাব, দোকানে গিয়ে পাম্পারটা নিয়ে একদম ভরে দেবো। আচ্ছা বলুন তো, ওই ছেলেটা যদি সাইকেলটা নিয়ে যদি পাম্প করে, যদি পাম্প করে, আচ্ছা পাম্প করলে কি লিকটা, আচ্ছা হাওয়াটা ভেতরে ঢুকবে না বের হবে? হ্যাঁ। আচ্ছা 1 মাস ধরে যদি করে, সারা বছর করলেও বের হবে, কারণ মেন জায়গা তো লিক আছে। হ্যাঁ, লিক আছে। প্রতাপ দাদু বলছে কি ব্যাপার, হ্যাঁ
তুই পাম্প করে চলে যাচ্ছিস, যে পাম্প করেই যাচ্ছিস, কইছে পাম্প করছি অনেকক্ষণ থেকে ঢুকছে না, দেখি তো। ওরে সুবহানাল্লাহ, লিক যে হয়ে আছে রে খাপা, লিক হয়ে আছে ওটা, আর পাম্প ঢুকে তুই যত চেষ্টা কর, তুই তো ঘেমে ছুঁয়ে গেছিস। ঠিক তেমনি আপনার ইমান যদি আপনি কাজদিকে ঠিক না করেন, আর যদি আপনি রোজা দিয়ে 1 মাস ঠাটিয়া রোজা রেখেলেন, তাহলেও আল্লাহ নেকি দিবে না। আগে আগে ইমান ঠিক করতে হবে। ইমান কাকে বলা হয়? ইমান 5টার উপরে পরিপূর্ণ আপনাকে ইমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই 5টার উপরে আগে আপনাকে পরিপূর্ণ ইমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান নিয়ে আসতে হবে। আপনি যে কাজটা করবেন, এখন আপনি প্রস্তুতি নেন, আমি যেটাই করব আল্লাহ আমাকে দেখতে পায়, আমি আর এদিকে যাব না, ডান দিকে যাব না, হারামের দিকে যাব না, বেলাইনে আমি যাব না। আজ থেকে আমি প্রস্তুতি নিয়ে নিলাম, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান নিয়ে আসলাম। ইমান, আল্লাহর উপরে ইমান কাকে বলা হয়? আপনার যত কিছু আবদার আছে, যত কিছু আপনার চাওয়া পাওয়া আছে, একমাত্র আপনি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবেন। আল্লাহর কাছে আপনি চাইবেন, পৃথিবীর কারো আপনি দ্বারস্থ হবেন না। কিন্তু বর্তমানে দেখা যায় আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান আনার পরেও আপনি গায়রুল্লাহর আপনি ঈমান নিয়ে আসেন। আপনি বুঝতে পারেননি আপনার ঈমানে পোকা লেগে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক, অনেক লোক আছে বলছে ঈমান এনেছে, আল্লাহ বলছে না, তুই ঈমান নিয়ে আসনি, তুই ঈমান তোর মধ্যে নাই, তুই মুশরিক অবস্থায় এখনো রয়েছে। এতে কান লাগান, একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, ওটা বলবো। পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান। আপনাদের ঈমান কেমন আছে একটু টেস্ট করব। টেস্ট কেমন? টেস্ট। আচ্ছা, আপনারা যত লোক এখানে আছেন ভালো করে বুঝবেন কথাটা, কিন্তু কি যে আমরা যা কিছু অভাব হয়, অভাব হতে গিয়ে আমরা কার উপরে বিশ্বাস রাখি? আল্লাহর উপরে। তো মিথ্যা কথা বলছেন না? ভালো করে দেখেন, এবার মিথ্যা কথা বের করছি আমি। আমরা বলছি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, কিন্তু এখানে মিথ্যা কথা আমরা লুকিয়ে নিয়ে আসছি। মুখে অনেক সময় কথা বলেন, আসলে ভুল করেই বলি কি ঠিক করে বলি আল্লাহ জানে। অনেক সময় মানুষ বলে যে গাড়িটা যদি না আসতো না তো লোকটা নাই অ্যাক্সিডেন্ট হতো জি। এরকম কথা বলেন না? বলেন না? ডাক্তার ভালো হইলে আর বেটাকে বাঁচিয়ে এলুন, এরকম কথা আছে না? নাই? আছে। মানে এই কথাগুলো শিরক। তাহলে আপনি আল্লাহর উপরে নির্ভরশীল